আমার তো মনে হচ্ছে তুমি রাজা মহারাজাদের মতো ওই যে সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসছো। যা, কে ঢুকবে না? ডাক দেখ, ঢুকবে কি ঢুকবে না? ওর বাবার বাড়ি হ্যাঁ, কি বলছো? তোমার পাত্তা পাওয়া মানে ভগবানের পাত্তা পাওয়া বিরাট ব্যাপার তো তোমার। সর্বনাশ, নিজেকে ভগবানের জায়গায় বসে দিচ্ছ নাকি? বলছে কোন কুলে সেবা দিতে হবে? শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখতেই পেলে তোমাদের দাদা ভাই, মানে কি আর বলবো, ওদেরকে নিয়ে সঙ্গে নিয়ে একবার রাজা মহারাজাদের মধ্যে চলে এসেছে আর এক্ষুনি বাড়ি ঢুকলো। তো এখন হচ্ছে স্নান করবো তো নাকি? তেল মাখতে হবে, সাবান মেখে তেল মাখা। একদিন সাবান মেখে করি আর একদিন তোমার ইয়ে করে করি। তুমি আমার মুখে কেন থাপ্পড় মারলা? ছটাম করে বসিয়ে দিলা, শর্ট করে বসিয়ে দিয়েছে। অন্যায় হয়েছে, আমার ভুলে গেছি। হ্যাঁ, শাশুড়িগুলো দেখবে না এখন, আবার যখন মুখ করবো তখন শাশুড়িগুলো দেখবে বেটাদের উপর মুখ করছি। বাবারে, তো দুটো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচতে হবে। আমি তখন কাচবো বলে ই করলাম, তো ওই তো ফোন করেছে, আমি ভুলে গেছি। কি বলে? এখনো স্নান করতে যাবে, আর আমি আজকে কি রান্না করছি আমাদেরকে দেখাবো। ওর জন্য রয়েছে সারপ্রাইজ আবারও। তো বললাম না আজকে কি সারপ্রাইজ রয়েছে। পাপড় টাপড় ভেজেছে, পাপড় তো সামনেই ভাজা ছিল, লুচি মুচি বানিয়েছে। বেফালতু কথাটা। পাপড় তো ভেজেছি, উপর দিয়ে আলগায় সাদা খিচুড়ি বানিয়েছে। খুলে খালে দেখে আসলে কেন দেখবো? তোমার মুখের সব বোঝা যায়। তো উঠেছে বেগুন ভাজা, ডিম ভাজা, খিচুড়ি আর আছে পাঁপড় ভাজা। এটা করেছি দুপুরের রান্না। তো এখন ও স্নান করে আসুক, দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এইদিকে বন্ধুরা, এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি খাবার, আর এইখানে রয়েছে বাঁধাকপি, ডিম ভাজা আর বেগুন ভাজা। এইখানেও সেম, আর এইখানে রয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো এই যে খেতে বসেছে। তো খিচুড়ি কেমন আছে? ভালো? যাক, কাকিমা তাহলে বদনাম করতে পারবে না। কাকিমাকে দিয়ে এলাম একটু। তো এইখানে হ্যাঁ, কত সুন্দর হতো। থাক, একটু তৃপ্তি করে খাও। সব দিনই যদি এইভাবে খাবারটা খাই ভিডিওতে, তাহলে আর কি করে হবে? আরে এই যে বসেছে দাতলি। না, একটু খেয়ে নাও, দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে খিচুড়ি? খা, এতে পেট ভরবে তোর? হ্যাঁ, শুধু ডিম ভাজা খাচ্ছে। দেখি আমার কাছে খাই নাকি একটু ডিমের সাথে খিচুড়ি। বড় মাছ আছে না, একটু কাছে নে শাড়িওয়ালা। আর এই যে রয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা এখনো দেওয়া হয়নি, তো পাঁপড় ভাজা দেব, দিয়ে খাওয়া দাওয়া করি তিনজনা মিলে। ও একটু খিচুড়ি খায় নাকি, ওকে একটু খাইয়ে দেবো। ওর মা ঠেসে আবার ভাত খাওয়াবে, ঠেসে আবার ভাত খাওয়াবে ওর মা। হ্যাঁ, তো এতে পেট এই ছানা ছাটকা করিস কেন? আমি খাইয়ে দিচ্ছি। ছানা ছাটকা করবি না, ওইভাবে কেউ খায় না। আমি খাইয়ে দিচ্ছি, নষ্ট হবে না হলে সব। ওই যে ওইভাবে ছিঁড়ে খা। ওই যে কাকা, ওই ছিঁড়ে দাও, ওকে ওকে ছিঁড়ে দাও, টুকরো টুকরো করে দাও, ও একটা একটা করে খেয়ে নেবে। ছিঁড়ে দাও, ও তুলে তুলে খাবে, না হলে ওই যে ছেনছে ছানা চাটকা করবে।
নাও ছেঁড়াগুলো খাও, ধরে ধরে খাও। ভরে দে গোটা, গোটা ভরে দে। না সে খাক না, কিন্তু টুকরো করে খাবা না একবারে। ও ডিম ভালো খায়, ডিম ভাজা সেদ্ধ, তাই না? আর কাকির ডিম তো বেশি ভালো লাগে না? তো চিড়ে দিচ্ছে, ওটা খাক, আর এই যে আমি এখন খেতে বসছি। তো এই যে বন্ধুরা, আমরা ঘরে তালা ঠালা মেরে বেরিয়ে পড়লাম বাজার মানে বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে। তো আগামী দিনের জন্য বাজার নিতে যেতে হবে, আর এমনিও বেশি মানে কিছু হয়ে গেছে ঘরে, ঠিক আছে? তো সেগুলোকে আনতে যেতে হবে। তো এখানে ও বলছিল প্রথমে হেঁটে হেঁটে যাবে, কিন্তু আমি বললাম না যে না হেঁটে আমি যাবো না, আমি যাবো বাইকে, ঠান্ডা হাওয়া লাগাতে লাগাতে। বলে আর তুমি তো মানে কতগুলো পড়েছো গায়ে তার ঠিক নাই, তুলনা হয় যা পড়িছ। গাড়িটা ও চালায় যেহেতু ওর ঠান্ডাটা বেশি লেগে দেয়। গাড়িতে চেপে পড়েছি, এখন ভু ভু রওনা, টু ভু। বাবা গাড়ি এগোই না। ফাইনালি গাড়ি স্টার্ট হলো, আমরা বেরোচ্ছি। তাও গাড়িটা ভু ভু করছে হালকা। ওই দেখো, ওই দেখো, চলছেই না গাড়ি, যেছেই না গাড়ি। পিঁয়াজ এখানে অনুষ্ঠান হবে, তাই দেখো সব একবারে প্যান্ডেল পুন্ডেল হয়ে গেছে। মা সো স্যাড, আটকানো তো। আইসক্রিম মিষ্টি লাগিয়েছে তো কি করেছে অবস্থা বাবালে। ওই তো ক্যাপসিকাম না। তো এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি বাজার করে, আর এখন হচ্ছে রান্না বসাবো। এখন বাজতে হচ্ছে 7টা 10। তো রাত্রেকার রান্না এখন শুরু করব। আর বাজার সেরকম কিছু করিনি, ওই চালটা নিয়ে এসেছি, আর এমনি কিছু নিয়ে এসেছি। আর তেল তেল ঘরে বেশি হয়ে গেছিলো, তাই তেলটাই নিয়ে এসেছি।
তো এটাই সকালে রান্না করতে হবে। বাবাকে ফোন করব, জিজ্ঞাসা করব খাবার সকালে দিতে হবে নাকি। আর আগামী দিন আমার আবার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ইসের ওই খ্রিস্টানের কাজ রয়েছে, সেখানে যেতে হবে। তো সেটা আবার 12:30টার দিকে, 12:30 পৌনে একটা এরকম দিকে যেতে হবে। তো তার আগে আবার তোমাদের দাদা ভাইয়ের সকালে ডিউটি রয়েছে, মানে অনেক ফিরিস্তি। তো একবারেই ভাবছি সকালে রান্নাবাড়ি করে নেব। তো সেটাই এখন হচ্ছে আমি রাত্রেকার রান্না করছি, কারণ আমাদের ভিডিও রয়েছে আগামী দিন বারের বার, নিরামিষ ভিডিও হবে না। তো তার জন্য ভাবলাম যে চলো ভিডিও করা যাক, তার জন্যই বাজারে আরও বিশেষ করে যাওয়া। তো বাজার করে নিয়ে এসেছি, এখন রান্নাবাড়ি করব। তো কি রান্না করবো সেটা আর শেয়ার করতে পারবো না, কারণ এই ভিডিওটা আগামী দিন না, তার পরের দিন যাবে, ঠিক আছে। আর তোমাদের দাদা ভাইয়ের রোজগারের মতো হাতে ঠান্ডা নিয়ে আমার গালে এই এই করছে। দেখ 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 কেমন করছে বেগ বেগ। আমি একটা খাবো, একটা খাবো, এখান থেকে একটা খাবো, খেলাম। গরম তো এখনই নামিয়ে রাখলাম, গরম হবে না। আমি টাকা খেয়েছিলাম এখানে ওই ইয়েটা রেখে, বাটিটা রেখে হাতে। খাবো না। তুমি কি বিছানা গরম করছো নাকি লেপের মধ্যে ঢুকে? বাপ দেখো, রসল্লি বাপ, একটু হেল্প করবে না। ওই একটা খাবো, একটা খাবো। দেখো লুকি লুকি খেয়ে নিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে না কেন। এইদিকে কষ্ট করে রান্না করছি, আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো বিছানা গরম করছে। ঘুমাতে হবে না রাত্রেবেলা? এইভাবে ঘুমাবো তুমি সারা রাত? এটা গরম করা বলে? চামচ। থ্যাংক ইউ। বসে বসে খাবে। হাই, এই সব পালাচ্ছে, এই চোর পালাচ্ছে, চোর পালাচ্ছে, চোর 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 চোর। দেখো কাকিমাদের বাড়িতে ধনেপাতা আনতে যাচ্ছি, তাই ভাবলাম কিছু একটা দিয়ে ধনেপাতা নিয়ে আসি। দিনা পাওয়া পোথা। হ্যাঁ, বাহ সুন্দর। আর দেখ লস, ধনেপাতা নাই। ধনেপাতা না থাকলে কি লস? কাকিমা পেয়েছি পেয়েছি, তাও আবার কবের কার, সেই ওরা এসে গেছিল না হুগলিতে, তার আগের দিন দাদা, মানে ওরা বাড়ি আসবে তার আগের দিন দাদা বাজার করে রেখেছিল। ওদের ফ্রিজে থাকে বলে টাটকা রয়েছে, কিন্তু ওই যে বরফ হয়ে আছে, ঠান্ডা কুলকুল, ঠান্ডা কুলকুল। এখন আমি কুচি কুচি করে কাটবো ডেকোরেশনের জন্য। ফাইনালি খাওয়া দাওয়া হলো, বাজলো এখন 9টা। যাচ্ছি এখন আমরা টি20 ওয়ার্ল্ড কাপ দেখতে। তো যাবো হচ্ছে আস্তাবল মাঠের ওইখানে, আস্তাবল মাঠের ওইখানে বলতে আস্তাবল মাঠেই খেলা হচ্ছে। আমরা বাজার করতে গেছিলাম যখন, তখন যাওয়ার পথে দেখিয়েছিলাম। এখন দেখাবো তোমাদের ভেতরটা, ভেতরে ঢুকবো আর যাবো হাঁটতে হাঁটতে, কারণ গাড়িতে করে যাবো না, গাড়ি স্টার্ট নেবে কি নেবে না তার ঠিক নেই, হাঁটতে হাঁটতেই যাবো। আর আমি এখন চাদর নেবো একটা, কারণ কানে ঠান্ডা লাগবে, তো টুপি পরবে, টুপি পরেনি এখনো। তো চলো লেট করবো না, ফটাফট চলো। তো বেরিয়ে গেছি বন্ধুরা, এখন একটু বললামই যাবো একটু খেলা দেখতে, মানে যাচ্ছি হচ্ছে হাঁটতে, যদি হাঁটাও হবে আবার খেয়ে উঠে হাঁটতে যাই কোন মানুষটা। আমরা যাই, আমাদের সবকিছু কাজ উল্টো। তো চলো দেখি কতটা কি দেখাতে পারি, দিয়ে একবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে। হালকা হালকা কুয়াশা পড়েছে, বুঝলে তো, হালকা হালকা। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি খেলার স্টেডিয়ামে, ঠিক আছে, মাঠে। এটা ভবিষ্যতে আমাদের স্টেডিয়াম হবে, তাই তো? জানি না। তো আমরা ভেতরের দিকে যাবো, ভাবলাম বাইরে থেকে আগে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর ওই দেখো সামনে হচ্ছে খেলা দেখাচ্ছে, দেখো ওই দেখো বড় পর্দায় সবাই দেখতে পাবে, যারা দূরে থাকবে তারা দেখতে পাবে ওটা। ক্যাচ হতে পারে এবং আউট।
পর্যন্ত 3 বল থেকে 11 রান এসেছেন। আরো একবার আশু খান যদি এই বলে 6 বেশিক্ষণ সময় দিল না, 3 ওভার হয়ে মনে হয় 2 বল হয়েছে, জিতে গেছে 8 ওভারের জায়গায় 3 ওভার 2 বল কমপ্লিট, খেলা শেষ, খতম কাহানি। চলো বলো, হাঁটি হাঁটি পা পা যেতে যাবি সেটা যা। চলে আসলাম বাড়ি, খেলা দেখা হয়ে গেল কমপ্লিট, এখন হাঁটছি বাড়ির দিকে এটা যাচ্ছি। খেলাটা একবারে আজব খেলা হয়ে গেল। যাবো, তোমার দেখা হলো ঘোরা হলো, এটাই হচ্ছে কথা। না, খেলাটা যেটা শুরু হলো হ্যাঁ, আজব হয়ে গেল। 1 ওভারে 7 রান আর 3 ওভারে 56 রান। না, এক বলে প্রথম ফার্স্ট বলে আউট, সেকেন্ড বলে 1 রান হয়ে আউট গেল। 2 বলে মানে 1 ওভারে যে 2 বল থাকে সে 2 বলে একবারে খাচাম, কাহানি খতম হয়ে গেছে। তারপরে কি হলো, 3 ওভার যেতে না যেতেই মানে জিতের মানে হাফ চলে এসছে, আর 2 বল, 3 ওভার 2 বলে একবারে পাগার পার। 8 ওভারে খেলা, 8 ওভারে ওরা করেছিল 58 রান। আমি তো শুনে মানে 48 বলে 58 রান করেছে, 58 না 56 নাকি, যাই হোক 58 হোক 56 হোক যা হোক করেছে একটা। আমার তো মাথা খারাপ, 48 বলে, তার মানে 6-4 বেশি একটা মারতে পারেনি। আর এরা এসে পরপর 2 বলে 6, আর একটা 6 মারলেই 2000 টাকা পেত, সেটা হলো না। তারপরই আবার 2 6, তারপরে বলে মারতে পারলো না, তারপরে লাস্টখানে একটা 6 মেরে উইন হয়ে গেল। মানে কেমন যেন খেলাটা হয়ে গেল একবারে, আজব খেলা। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির মেন রাস্তায় চলে এসেছি, বাড়ি ঢোকার রাস্তায়। তো চলো এখন বাড়ি ঢুকে যাই, আর কি করব। ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে, আর ঠান্ডায় ওটা আমার লাগে না, তোমার তো লাগে না, কিন্তু তোমার হাতটা যে আমাকে দিলে, ওরে বাবা রে বাবা, বরফ হয়ে গেছে। আসলে আমার মুখটাই বরফ হয়ে আছে, ঠান্ডা কাজ হচ্ছে না। চলো বাবা, গন্ধ কত এখানে। সুইট হোম, আর সুইট হোমে এসেছি, আবার দেখো গোফলুর আবার একটু আওয়াজ পেলেই হয় ছুটে চলে আসবে। চুপচাপ চলো, মানে ওদের জন্য আমরা চুরি ঘড়ি ঘরে ঘন্টা পড়ছে, ঢং, ওই দেখো আওয়াজ, ঢং ঢং। এরা যদি জানতে পারে চলে আসবে এখন দৌড়ে, তো চুপচাপে সেরে দিই ঘরে। খাবার নাই আজকে, খাবার নাই, আজকে খাবার দেওয়া যাবে না, ঘিওয়ালা খাবার দেওয়া যাবে। বল ঘিওয়ালা খাবার দেওয়া যাবে না। হ্যাঁ, জুতো দিয়ে পায়ে পাড়া দিয়ে দাও, একবার শেষ করে দাও আমার পাটা, পা একবার শেষ করে দাও চাপা দিয়ে ঠান্ডার মধ্যে। দাঁতটা দেখাও, নেকা মেরো না, বরফ হয়ে গেছে হাত পা। খেলা দেখবা বসে বসে, যেতে যতক্ষণ সময় লাগলো, আসতে কিন্তু সময় লাগেনি একবারে কোনো জায়গায়। তাই যেতে গেলে এক সময় লেগে যায়, আসতে গেলে কিছু সময় লাগে না। রাস্তায় আস্তে আস্তে এত লোক গল্প করতে করতে চলে এলাম, মানে ওদের সঙ্গে নাই, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। আর যাওয়ার সময় খেয়ে উঠে দৌড়েছি না, কষ্ট হয়ে গেছিল একটু। এখন কাজ কত কিছু কাজ আছে বলতে, এখন ভিডিও সেটআপ গুলা সব সরাইতে হবে এরকম।